ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো খাওনি চলে যাও, সবাইকে বলছি আজকের খাবার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সুতরাং চলে যাও। আজকে ফ্রাইড রাইসের ব্যবস্থা আছে, যেহেতু খেলা হচ্ছে সেই খেলার জন্য তোমাদের আনন্দ দিতে আজকে এর পরের খেলা আছে ছাত্র শিক্ষক বেবি ফুটবল ম্যাচ, মেয়েদের ফুটবলের পর নবসার খেলাকে আপনি দেরি করবেন না, কেননা এই ম্যাচের পরেই আমরা পুরস্কার বিতরণী শুরু করব। কে কোন পজিশনে খেলবি সাজিয়ে নে। তুমি রেস করে যাও, দরকার হলে প্লেয়ার চেঞ্জ যখন হবে তখন জার্সি বদল করে। হলুদ জার্সি পরে আছে বেগম রোকেয়া দল। এই দলের ক্যাপ্টেন জুলফানা গাজী, যে জুলফানা গাজী জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হয়ে খেলে সম্মান এবং মর্যাদা এনে দিয়েছিল। অন্যদিকে কল্পনা দত্ত দল, এই দলের ক্যাপ্টেন কোয়েল মন্ডল, এও ভালো প্লেয়ার। এই কল্পনা দত্ত দল গেরুয়া জার্সি পড়েছে এবং বেগম রোকেয়া দল হলুদ জার্সি পড়েছে। আর কিছুক্ষণে শুরু হয়ে গেছে, ছাত্রীরা দাঁড়িয়ে গেছে। নমস্কার, এখনই খেলা শুরু করে দেবে। এরপরেই আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ ছাত্র শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ। তার আগে আমরা পুরস্কার বিতরণটা করে দেব। লাইসম্যান শুভজিৎ ঘোষণা। বসুদেব স্যার খাওয়ার ঘরে আছে। যারা প্রথমের দিকে খেয়েছিলে তাদের যদি আর একবার খাওয়ার ইচ্ছা থাকে, বসুদেব স্যার ওখানে খাওয়ার ঘরে আছে, তোমরা খেয়ে নিতে পারো। বিশেষ ঘোষণা, যারা একবার খেয়েছো কিন্তু পরে আর একবার খেতে চাইছো, বসুদেব স্যার মিড ডে মিলের ওখানে আছে, তোমরা চলে যাও, আর একবার খেয়ে নেবে। রোকেয়া দলের দিকে বলে চাপ, এগিয়ে চলেছে ডিস্ট্রিক্টের খেলোয়াড় জোনখানা, এগিয়ে চলেছে ডিস্ট্রিক্টের প্লেয়ার জোনখানা। একক প্রচেষ্টায় বল নিয়ে কল্পনা দত্ত টিমের অর্থনীতি করেছে। বল দখলের লড়াই, বলের সামনে জন্মা, প্লেয়ার কোথায়, আসা প্লেয়ার কোথায়, একা জোনখানা তাকে সাহায্য করার জন্য অন্য প্লেয়ারকে বন্ধ করতে পারছি না। আমার ভাষা খবরে কল্পনা দত্ত টিম, লড়াই জমে উঠেছে। মাঝ মাঝে গন্ডগোলের লড়াই। আমার কর্নার 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 নেই। তাদেরকে আরেকবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ম্যাচ ছাত্র শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ। ছাত্ররা কি বিকাশবাবুকে লিস্ট জমা দিয়েছে এই খেলা সম্পর্কে। আজকে নিয়োগের যে খেলা আমরা ব্যবস্থা করেছি, মূল উদ্দেশ্য হলো এখান থেকে যদি বিকাশকে ভালো প্রতিভা ধরে আমরা করতে পারি, তার জন্য এই খেলা। মেয়েরা ফুটবল, তাই বিকাশের থেকে মেয়েরা যাবে, তার মধ্যে তোমরা জেনে গেছো যে
দুহারাগঞ্জ মেয়েটি ক্লাস এই যে সেক্টরে পড়ে ওই আগে ফুটবলের দক্ষিণ চব্বিশ হয়েছে, ফুটবল খেলে এসছে, বাঁকুড়া ফুটবল খেলে এসছে। তাই ওকে দেখে দেখে আরো কিছু মেয়ে উঠে আসতে পারে, তার জন্য আমি ভর্তি হতে চাই। ব্যাক শট ব্যাক শট ব্যাক শট না বাট বসিয়ে মার আরো সামনে নিয়ে আয়। হ্যাঁ না চল এই স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। আমার এই ঘরে বর্তমান ডিস্ট্রিক্টে আমি অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমার এই খেলা এখান থেকে যারা ভালো খেলে তারা আগামী দিনে আমি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে হ্যাঁ 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 আগামী দিনে এই সমস্ত বালকদের কাছ থেকে টিম রেডি করবেন। অনেকভাবে বালিকাদের ফুটবল হচ্ছে, সেখান থেকে ফুটবল প্লেয়ার কাস্টিং করে দেবেন, নিয়ে আগামী দিনে যাতে তারা আরো বসা বসিয়ে মার সেই কথা মাথায় রেখে শিক্ষক মাননীয় বিধান নরেন্দ্র মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি করে বালিকাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছেন এবং এই ফুটবল টুর্নামেন্ট চলছেন। আপনার কাছে জমা আছে, এখনো পর্যন্ত জমা করেনি। শট মার শট মার শট মার শট মার এই হাত দিয়ে শট মার রাজীব রায় এখনো ঘোষণা হয়নি, শট মার হ্যাঁ 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 এখানে এখানে বসে হ্যাঁ না ওই দিক হ্যাঁ এখানে হ্যাঁ এইদিকে এবারে ওইদিকে হ্যাঁ এখানে আয় হ্যান্ডবল না যা যা ওখান থেকে থ্রো কর, ওই জায়গা থেকে থ্রো কর ওই ওই মাঠের বাইরে যা। হ্যাঁ দশ বাকি আছে 1 মিনিট। পঞ্চম ষষ্ঠ শ্রেণীর যারা খেলেছিল অন্যদিকে সপ্তম অষ্টম টিম রেডি
যাদের মোবাইলে এসএমএস ঢোকেনি তাদের কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। যদিও কারো অসুবিধে থাকে চিন্তা করতে হবে না, সোমবারে আবারও আমরা চেষ্টা করব তোমাদের যাতে লিঙ্কটা কার্যকরী করা যায় এবং বালক বিভাগের নয় বিকাশ স্যার, বিকাশ স্যার রেডি করে দিচ্ছি। দক্ষতা প্রদর্শন করেছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ে খেলাকে গুরুত্ব দিয়ে, কেননা খেলাধুলো এটা শিক্ষার অঙ্গ, শরীর চর্চা শিক্ষার অঙ্গ। খেলার মধ্যে দিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, ফুটবল টুর্নামেন্টের শেষ দিন, এখনো পর্যন্ত কোনো ফলাফল নেই। মার মার আবার মার। এখনই এরপরেই আমরা এই ম্যাচের পরে তৃতীয় ম্যাচ ছাত্র শিক্ষক সাথী ফুটবল। আর একটা কথা বলা, বালিকাদের ফুটবল ম্যাচের পরেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখানে হবে। পঞ্চম ষষ্ঠ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ওনার এই দলের এই ক্লাসের ফার্স্ট টিচার বিধান বাবু। আপনি আপনার টিম নিয়ে তৈরি থাকবেন। ম্যাচ শেষ হওয়ার অনতিবিলম্বে আমরা পুরস্কার বিতরণটা শুরু করব। মনে হয় ম্যাচ নেই, সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য অর্চনা ম্যাডামকে বলবো একটু যাতে ছাত্রদেরকে অ্যাটেন্ডেন্স করা যায়, একটু দেখবেন। তৃতীয় ম্যাচ যাতে সুরক্ষিত করা হবে, ওখানে বসা বসা বসিয়ে মার মার। সহযোগ করে সপ্তম অষ্টম বিভাগে চ্যাম্পিয়ন অনেক স্যার জীবনকে বলবো আপনি আপনার টিম নিয়ে তৈরি থাকবেন। রানার রয়েছে এবং বাপি মন্ডল খেলা হয়েছিল, তাদের শ্রেণী চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি বেশ প্লেয়ার দেবে। অন্যদিকে একাদশ শ্রেণী এই যা হয়েছে। অরেঞ্জ অরেঞ্জ ওদের যেমন খেলায় প্রাধান্য বিশ্বাস করছে, অন্যদিকে কল্পনা বর্তমান দারুণভাবে আক্রমণ করা জমে উঠেছে।
হলে কারণ দুটো দলের প্লেয়াররা জান ধরে খেলছে। ফুটবল ম্যাচের পরে ছাত্র শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, যাদের নাম ঘোষণা করছি বিকাশ রাজ সঠিক করে দিয়েছেন। রাজীব রায়, এখানে আরে ব্যাক শট। রাজকুমার বর্মন রেডি থাকবে, প্রস্তুত থাকবে। অনুরাগ বর্মন প্রস্তুত থাকবে, বিজয় ভাই প্রস্তুত থাকবে, সুরেন্দ্র খাটুয়া মাঠে নাম একাদশ শ্রেণীর রাজেশ মন্ডল, হিমাংশু মন্ডল, বিজেপি মাইনি, সাগর রাজ আর দশম শ্রেণীর সুনীল মন্ডল। যারা নাম থ্রোটা কর, তোদের থ্রো। হ্যাঁ ওদের বাইরে যা, বাইরে গিয়ে থ্রো কর। আবার আয়। রাজেশ মন্ডল, হিমাংশু মন্ডল, সুরজিৎ মাইতি, সাগর দাস। দশম শ্রেণী থেকে খেলছে সুদীপ মন্ডল। অতিরিক্ত প্লেয়ার হিসেবে যারা আছে রাজ মন্ডল, রাম মন্ডল, সুরজিৎ, আবার তোদের রাজ মন্ডল, এই যা এই আয়ন সরকার, অষ্টম শ্রেণী তুফান মন্ডল, দীপ মন্ডল, সপ্তম শ্রেণী দেবনাথ হলদার। এরা তৈরি থাকলে অতিরিক্ত প্লেয়ার হিসেবে কিন্তু মাঠে নামতে হবে। আর সরে তো বাবার হাল লাগছে। আবার এখানে মার সময় তাকে গড়াচ্ছে, মনে হচ্ছে খেলাটা কিন্তু খেলা হবে। এই এখানে আয়। বত্রিশ নম্বরের একটা প্লেয়ার আছে, 32। যাই তুই ঘর দেখি। হ্যাঁ এইটাই, হ্যাঁ নে বলতো তোমার। আমি চাইলে তার কারণ মেয়েরা আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু পাল্টা প্রতিহত করে ফেলেছে বেগম রোকেয়া। আক্রমণে যাওয়ার চেষ্টা লম্বা সাহায্যে কল্পনাদত্ত দল বল ক্লিয়ার করে দিয়েছে। বেগম রোকেয়া গোলকিপার লম্বা শটে দল কাটিয়ে দেওয়ার চেষ্টা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খেলার অন্তিম পর্বে চলে এসেছে। আক্রমণে কল্পনা দত্ত সামনে মেঘলা করছে। এরপরে দুটো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। একটা হচ্ছে পুরস্কার বিতরণী, অন্যটা অনুষ্ঠান বলবো না ম্যাচ, ছাত্র শিক্ষক ফুটবল ম্যাচ।
যারা অতিরিক্ত সবাই বলতে থাকে দেখা যাচ্ছে করতে পারি খেলা একেবারে যদি নির্ধারিত সময়ে খেলার ফলাফল কিছু না হয় বাধ্য হয়ে